নারীটি হঠাৎ খেয়াল করে ডাকাতের হাতে বাঁধা নিরাপত্তার সুতোটি ঠিক তার দেওয়া উপহার। তখনই সে বুঝে যায় এই ডাকাত আর কেউ নয়, তার নিজের বাগদত্তা। পরের মুহূর্তেই বাগদত্তা লোকজনকে ইশারা করে, মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করা হয়। একবারে না পড়ায় আবার আঘাত করা হয়, যতক্ষণ না সে অজ্ঞান হয়। জ্ঞান ফিরলে সে নিজেকে বাগদত্তার বাড়িতে পায়। বাগদত্তা নাটক করে ক্ষমা চায়, বলে অসাবধানতায় নাকি সে অপহৃত হয়েছিল, কিন্তু নারীটি সব বুঝে গিয়েছিল এই লোকই তার অপহরণকারী। বাগদত্তা বিষয়টা চাপা দিতে দামি উপহার পাঠায় আর অপহরণের কথা ভুলে যেতে বলে। নারীটি বাইরে থেকে রাজি হয়, কিন্তু ভেতরে ভিতরে সিদ্ধান্ত নেয় সে চলে যাবে। সে বলে, আমি তোমার জন্যও একটা উপহার রেখেছি, বিয়ের দিন দেব। বাগদত্তা খুশি হয়, জানে না এই উপহার তার জীবন বদলে দেবে। 3 বছর আগে দুর্ঘটনায় নারীটি তাকে বাঁচিয়েছিল, কিন্তু তার হাতের ব্রেসলেট পড়ে যায়। বাগদত্তা ভুল করে সেই ব্রেসলেট নেওয়া সৎবোনকেই নিজের প্রাণ রক্ষক ভাবে আর তাকেই বিয়ের প্রস্তাব দেয়। সৎবোন রাজি না হয়ে আত্মহত্যার হুমকি দেয় আর বিয়ে বদলাতে বাধ্য করে। নারীটি প্রতারক বাগদত্তার কাছ থেকে বেরোতে রাজি হয়, কিন্তু শর্ত দেয় সব সম্পদ সে নেবে। বিয়ের দিন আসে, লোকজন ফিসফিস করে, এক বোন ধনী ঘরে, আরেক বোন যাচ্ছে একজন অন্ধ মানুষের কাছে। ঘোমটার নিচে দাঁড়িয়ে নারীটির মনে অজানা ভয় কাজ করে। মনে হয় সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হারাতে যাচ্ছে। তবু সে এগিয়ে যায়, কারণ এই বিয়ের দিনই আসছে তার আসল প্রতিশোধ।